বাবলু, বাবলু, তাড়াতাড়ি খেতে আয়, তোর স্কুলের দেরি হয়ে যাচ্ছে। আজকে আমি স্কুলে যাব না মা। এক চট দিয়ে তোর দাঁত ফেলে দেবো ছেলে। রোজ রোজ স্কুলে ফাঁকি দেওয়া হচ্ছে। নিয়মিত ক্লাস না করলে পরীক্ষায় গোল্লা পাবি। গিন্নি, ছেলেটাকে এভাবে শাসন করতে নেই। এতে স্কুলের প্রতি ওর ভয়টা আরো বেড়ে যাবে, তাই না? শোনো বাবা, কালকে শুক্রবার, এরপর শনি রবি স্কুল বন্ধ, তাই আজকে তোমার যাওয়া উচিত। আমি স্কুলে যাব, কিন্তু একটা শর্ত আছে বাবা, আমাকে নিয়ে ছুটির দিনে কোথাও ঘুরতে যেতে হবে। সে যাব, দরকার হলে আজকে বিকেলেই আমরা ঘুরতে বের হব। আজ বিকেলে কোথায় যাবে শুনি? তোমার আশকারা পেয়ে ছেলেটার মাথা আরো বিগড়াচ্ছে। কালকে খবর পেলাম পদ্মার তীরে একটা চর জেগেছে, চলো আমরা সেখান থেকে ঘুরে আসি। না না বাবা, আমি জল খুব ভয় পাই, ওসব চরে আমি যেতে পারবো না। ভয়ের কিছু নেই গিন্নি, নৌকা মাঝি সবই আছে। তাছাড়া আমরা তো কোথাও যাই না, এই ছুটিতে একটা ট্যুরও হয়ে যাবে। চলো না মা, আমরা ঘুরে আসি। বেশ যাব, কিন্তু ওখান থেকে ফিরে কিন্তু নিয়মিত স্কুলে যেতে হবে। যাব মা, আজকে থেকে আমি নিয়মিত স্কুলে যাব। দাও এবার কি খাবার আছে খেতে দাও, খেয়ে অফিসে গিয়ে আগে ভাগে সব কাজ গুছিয়ে রাখি। ননিবালা, ও ননিবালা, কোথায় গেলি পোড়ার মুখে? কখন থেকে ডেকে পড়ছি, বলি তুই কি ঘরে আছিস? কি হয়েছে মা? সে কখন থেকে বলছি আমি ঘরে, কথা কি তোমার কানে যায় না? বুড়ো হয়েছি, এখন কি আর সবকিছু শুনতে পাই? তা বেলা যে দুপুর হলো, ভাত চড়াবি না? ঘরে কি কিছু আছে যে ভাত চড়াবো? সে কি, ঘরে চাল নেই? তা তুই আগে আমার কাছে বলিসনি কেন? আমার মনে ছিল না, এখন কি করবে করো। হায় রে হতভাগী, এভাবে তুই স্বামীর সংসার করবি? তোকে নিয়ে আমার মরণ হলো। এদিকে আমার হাতে টাকা নেই, কোথা থেকে কি আনবো বলতো? ও মা, সেদিন এক শহুরে বাবু এসে তোমায় দিয়ে তার ধানের কাজ করিয়ে নিল। উনি তো বলেছিলেন আমাদের কিছু চাল দিবেন। সেজন্য শহরে যেতে হবে? এখন এই পদ্মা নদী পার হয়ে শহরে যাওয়া কি চারটিখানি কথা? তা না হলে যে খাওয়া চলবে না। ওখানে গেলে যদি কটা পয়সা পাওয়া যায়, তাহলে হাট বাজারও করে আনতে পারবে। বেশ, তাহলে ভাতের হাঁড়িটা দিয়ে কদিন ধরে জল পড়ছে, নতুন একটা হাঁড়িও কিনে আনতে হবে। আমি তবে কোচকাজ করে আসি, তুমি এই ফাঁকে সবকিছু গুছিয়ে নাও। মা, আমরা বের হবো কখন? বিকেল যে হয়ে এলো। তোর বাবা অফিস থেকে ফিরলেই বের হয়ে যাব। যা, তুই কিছু খেয়ে নে, পথে বেরুলে কিন্তু আর কিছু খেতে পারবি না। না মা, আমি কিচ্ছু খাবো না, খিদে নেই। খিদে নেই বলে পরে কিন্তু আমায় বিরক্ত করবি না। আর বেড়াতে গিয়ে কিন্তু একদম দুষ্টুমি করা চলবে না। আমি কি আগের মতো দুষ্টুমি করি মা? এখন অনেক ভালো হয়ে গেছি। ইস, ভদ্র ছেলে আমার, একেবারে কিচ্ছু জানে না। কই গো গিন্নি, তোমাদের হলো? আমি কিন্তু চলে এসেছি। তোমারই অপেক্ষা করছিলাম, তা বেরুবে কখন? এক্ষুনি বেরিয়ে যাব, ঝটপট না বের হলে পরে নৌকা পাবো না। আর ওদিকে থাকার মতো ঘরবাড়ি আছে নাকি তাঁবুতে থাকতে হবে? সেখানে খুব সুন্দর রিসর্ট আছে, থাকা খাওয়া নিয়ে একদম চিন্তা নেই। আর দ্বীপটা সাগরের খুব কাছেই, সেখান থেকে সাগর দেখাও হয়ে যাবে। কি মজা, কি মজা, আমরা সাগর দেখতে যাব। চলো তাহলে বেরিয়ে পড়ি। বাবলু, তোর ব্যাগ আর খাবার জলের বোতলটা নে। আর এই নাও আমাদের ব্যাগ। মায়াদ্বীপ যেতে চান তো তাড়াতাড়ি আসুন, এক্ষুনি নৌকা ছাড়বো। আমার ময়ূরপঙ্খী নৌকা 1 ঘন্টায় দ্বীপে পৌঁছে দেবে। ও মাঝি ভাই, যাবে নাকি মায়াদ্বীপ? ওখানে যাওয়ার জন্যই তো বসে আছি, আপনি যেতে চাইলে তাড়াতাড়ি উঠে পড়েন। তা ভাড়া কত? 100 টাকা ভাই, অন্য নৌকা যত করে নেয় আমাকেও ততই দেবেন। ঠিক আছে, তাড়াতাড়ি নৌকা ছেড়ে দাও। একটু বসেন, আর কয়েকজন মানুষ হোক। ও মাঝি, মায়াদ্বীপ কি এই নৌকায় করে যাওয়া যাবে? হ্যাঁ স্যার, এক্ষুনি ছেড়ে দেব, তাড়াতাড়ি উঠে পড়েন। গিন্নি, তুমি বাবলুকে নিয়ে বসো, আমি একটু আসছি। না বাবা, এখন কোথাও যাবে না, তোমাকে রেখে নৌকা ছেড়ে দেবে। বেশ বেশ, ওঠো তবে, ওঠো ওঠো। নৌকা ছেড়ে দিচ্ছি, মায়াদ্বীপ যেতে চাইলে তাড়াতাড়ি চলে আসুন, না হলে আর নৌকা পাবেন না। ও
ওমা, তাড়াতাড়ি আসো, মাঝি নৌকা ছাইরা দিতাছে। রাখ মাইয়া, নৌকা ছাড়বো না, আরো মানুষ হইলে ছাড়বো। ও দিদি তাড়াতাড়ি আসুন, নৌকা ছাড়লাম বলে। তা ভাড়া কত মাঝি? 100 টাকা দিদি। এত পারবো না, দুজনে মিলে 50 টাকা দিব। তাহলে আর নৌকায় উঠতে হবে না, সাঁতরে বাড়ি যাও। হতচ্ছাড়ার কেমন কথা বলে দেখলি? শুনলে গা পিত্তে জ্বলে যায়। আরে হাতে টাকা থাকলে কি তোমায় না করতুম? ও মাঝি ভাই, এই গরিব মানুষ নিয়ে যাও, আমরা তো তোমায় 100 করে দিচ্ছি, ওনার কাছ থেকে না হয় কমই রাখো। ঠিক আছে ঠিক আছে, বাবু যখন বলছে উঠে এসো। ও মাইয়া, শুধু শুধু বসে না থেকে আমার সাথে হাত লাগা, বাড়িতে গিয়ে তো রান্না চড়াতে হবে। আমি পারবো না শাক করতে। কতবার বলেছিলাম মিঠাই খাওয়াতে, দিয়েছিলে কিনে? শোনো শোনো, মেয়ের কথা শুনো। হাতে কি 1000 টাকা আছে যে মন্ডা মিঠাই কিনে দেব? তারপরও তোকে আয়না চিরুনি কিনে দিয়েছি। দিয়েছো তো ভালোই হয়েছে, এখন আমি চুল আঁচড়াবো। ওটা গাংচিল বাবা। ওটা কাংচিল না, পানকৌড়ি। পাখি চেনে না? কোন দেশে থাকেন? আমি এসব পাখালি চিনি না। তা তুমি তো অনেক সুন্দর কথা বলো। আর কথা, মন মতো একটু সাজগোজ করতে পারি না, কথা দিয়ে কি হইব? মা, চিরুনিটা পড়ে গেল। এ কি করলি হতভাগী, নতুন চিরুনিটা ফেলে দিলি? বাইরে পড়েনি মা, নৌকার ভিতরেই পড়েছে। তাহলে তাড়াতাড়ি হাত দিয়ে নে। এই নিচ্ছি। মাগো, এখানে মানুষ এলো কোত্থেকে? মানুষ বলিস কি? হ্যাঁ মা, নৌকার নিচে দুজন লোক ওঁত পেতে আছে। কই দেখি দেখি। আর উঠতে হবে না, আমরা উঠে এসেছি। সে কি, তোমরা কারা? আমরা কারা একটু পরেই বুঝতে পারবি। মাঝি, নৌকা দক্ষিণ দিকে নে, আর তোদের হাতে হাতে যা কিছু আছে সব আমাদের তুলে দে। দক্ষিণে তো সাগর, ওদিকে কোথায় যাবে? যা বলছি তাই কর, না হলে তোকে মরতে হবে। হায় হায় হায়, নৌকায় ডাকাত পড়েছে, এখন আমাদের কি হবে গো? একদম চুপ বুড়ি, একটাও কথা বলবি না, না হলে নৌকা থেকে ফেলে দেবো। গো, এখন কি হবে? ওরা কি আমাদের মেরে ফেলবে? জিনিসপত্র দিলে মারবে না, সাথে যা আছে তাই দিয়ে দাও গিন্নি। এই নাও, আমার সব গহনা তোমাদের দিয়ে দিলাম, দয়া করে আমাদের ছেড়ে দাও। ছেড়ে তো দেবই, সবাইকে জায়গা মতো ছাড়বো। দাদা, সাগরের দিকে একটা দ্বীপ দেখা যাচ্ছে, ওইদিকে ছাড়বে নাকি? বেশ, ওদিকে নিয়ে চল। না না, ওই দ্বীপে যাব না, ওখানে জনমানুষ কেউ নেই। যাবি না? দাঁড়া, তবে দাঁড়া। হায় হায়, মাঝি যে নেই, এখন নৌকা চলবে কি করে? সে নিয়ে তোমাকে ভাবতে হবে না চিয়াদু, তুমি চুপচাপ বসে থাকো। কি হে প্রকাশ, নৌকা ভিড়েছে? হ্যাঁ সর্দার, ওদের নামিয়ে দিতে হবে। বেশ, সবাই একে একে নামো, আমাদের নৌকা নিয়ে ফিরতে হবে। নামবো মানে? এই জনমানবহীন দ্বীপে আমরা কোথায় যাব? এটা তো আমরা জানি না বাপু, তোমাদের নামতে বলছি তাই নামবে। আমাদের তো সবকিছুই নিয়ে নিলে, বিনিময়ে আমাদের শহরে দিয়ে এসো। কথা দিচ্ছি তোমাদের কোনো ক্ষতি করব না। ওসব ভদ্রলোকের কথা শুনে বিপদে পড়বো না, পরে পুলিশে ধরিয়ে দেবে। এখন যেটা করতে বলছি তাই করো, না হলে সবাই প্রাণে মরবে। ঠিক আছে, নামছি ভাই, দয়া করে প্রাণে মেরো না। বড়ে, চালের বস্তা নিয়ে কোথায় যাও? রাগো রাগো বলছি, রাগো। চাল না নিলে খাবো কি? প্রকাশ, ওদের যেতে দে, এখন গন্ডগোল করলে দেরি হয়ে যাবে। যাও যাও, তাড়াতাড়ি নৌকা পরিষ্কার করো, যাও। এখন কি হবে গো? আমরা যে এই দ্বীপে আটকে গেলাম। এত চিন্তা করে লাভ নেই, এখান থেকে বের হওয়ার কোনো না কোনো একটা উপায় খুঁজে বের করতে হবে। এখান থেকে মুক্ত হওয়ার কোনো উপায় নাই। এই দ্বীপ একেবারে সমুদ্রের কাছাকাছি, জেলে বা অন্য কোনো নৌকাও এদিকে আসে না, তাই এখান থেকে বের হওয়ার সকল রাস্তা বন্ধ। ওগো, এখন কি হবে গো? সারা জীবন কি নির্জন দ্বীপেই থাকতে হবে? এত চিন্তা করো না গিন্নি, এতগুলো মানুষ যেহেতু আছে, একটা না একটা উপায় বের হবেই হবে। মাঝি ভাইটা থাকলেও একটা উপায় পাওয়া যেত, কিন্তু ডাকাতগুলো বেচারাকে জলে ফেলে দিয়েছে।
মাঝি কাকু মরেনি, আমি দেখেছি নৌকা ধরে এসে ভেসে আসছিল। তাহলে তো আমাদের সাথে দ্বীপে পৌঁছানোর কথা। ওই দেখো, মাঝি কাকু আসছে। আরে তাই তো। ও মাঝি ভাই, আমরা তোমার কথাই বলছিলাম। তুমি সুস্থ আছো তো? আমি সুস্থ আছি। ডাকাতগুলো আপনাদের কোনো ক্ষতি করেনি তো? না, কেবল জিনিসপত্র আর নৌকাটা নিয়ে চলে গেছে। যাক, ওরা তীরে পৌঁছাতে পারবে না, ঘুরে ফিরে এখানেই আসতে হবে। তীরে যেতে পারবে না? এ কি বলছো তুমি? হ্যাঁ বাবু, আমি সত্যি বলছি। আপনারা হয়তো খেয়াল করেননি, এই দ্বীপের চারপাশে একটা চোরা স্রোত আছে। দক্ষ মাঝি ছাড়া এই স্রোত ডিঙানো অসম্ভব। তাহলে তো আরো ভয়ঙ্কর কথা, শয়তানগুলো ফিরলে আমাদের কচু কাটা করবে। সেই সুযোগ আর দিব না, তার আগেই আমাদের প্রস্তুতি নিতে হবে। হ্যাঁ, আর সেজন্য আমাদের খেয়ে দিয়ে শরীরে শক্তি আনতে হবে। তারপর কিছু অস্ত্র বানিয়ে ওদের জন্য অপেক্ষা করতে হবে। আচ্ছা, কবে ওরা ফিরে আসবে তা বলতে পারো? সেটা বলা যাবে না। আজও আসতে পারে, আবার দুদিন পরও আসতে পারে। তাহলে আমাদের থাকবারও একটা ব্যবস্থা করতে হবে। সাথে মেয়ে আর বাচ্চা আছে, তাদের বাইরে রাখা নিরাপদ হবে না। হ্যাঁ, আশেপাশে অনেক কলা গাছ আছে। বাঁশ আর কলা পাতা দিয়ে সুন্দর ঘর হবে। তবে তোমরা ঘর তৈরিতে লেগে যাও, আমরা খাবার তৈরির আয়োজন করি। এই দ্বীপে কি খাবার রান্না করবেন, আর আগুনই বা জ্বালাবেন কিভাবে? আমাদের সাথে তো চাল আর পাতিল আছে, আগুন পাথর দিয়ে জ্বালানো যাবে, তাতেই ভাত হয়ে যাবে। শুধু ভাত তো আর খাওয়া যাবে না, সাথে তরকারি চাই। মাছ নিয়ে এসো, তবে মাছ ভাত হবে। মাছ দিয়ে কি বানাবে দিদি, আর রান্না করবে কিসে? ও মা, তুমি না কলা পাতায় মাছ রান্না করতে পারো, ওটা বানাও না। কলা পাতায় মাছ রান্না, এমনটা তো শুনিনি। ও, পাতুরির কথা বলছিস? কলা পাতার মাছ পেলে সেটাও রান্না করা যাবে। বেশ, তবে আমি নদী থেকে মাছ ধরে আনছি। আর আমরা যাচ্ছি রান্না করতে। হ্যাঁ হ্যাঁ, তাই যাও, খুব খিদে পেয়েছে। কি গো গিন্নি, তোমাদের রান্না কত দূর? এই যে হলো বলে, কিন্তু মাঝি ভাই তো মাছ নিয়ে এখনো ফেরেনি। হয়তো এখনো কিছু ধরতে পারিনি, না হলে এতক্ষণে ফিরে আসতো। ও মা, মা দেখো কি এনেছি। এতক্ষণ কেন লাগলো তোদের? কলা পাতা পেয়েছিস? হ্যাঁ গো, কলা পাতা নিয়ে ফেরবার সময় পথে মরিচ আর সর্ষের গাছ দেখতে পাই, সেখান থেকে কতগুলো তুলে নিয়ে এসেছি। ভালো করেছিস বাবা, এগুলো নুন লঙ্কা থাকলে গোটা ভাত অন্তত খাওয়া যাবে। কিন্তু মাঝি কাকা কোথায়? উনি তো মাছ নিয়ে ফেরেনি। হ্যাঁ হ্যাঁ, দেখো কত মাছ এনেছি তোমাদের জন্য। ও মা, এত বড় বড় ভেটকি মাছ, এটা ধরেছো কিভাবে? মাছের টেডা বানিয়ে ধরেছি। আরো অনেক মাছ আছে উপকূলে, গেলেই ধরতে পারবো। তাহলে খেয়ে দে আমরা তিনজনে যাব। এখন তবে তোমরা রান্না শুরু করো। মাছ যে রান্না করব তা কাটবো কি করে? আমাদের কাছে তো দা বা বটি কিছুই নেই। আমার কাছে একটা ছুরি আছে, পাথরের ওপর রেখে ওটা দিয়ে কাটতে পারবে। ছুরিটা আমার কাছে দিন, আমি মাছ কেটে কুটে দিচ্ছি। আপনারা রান্নার আয়োজন করুন। এখন তবে কয়লা জ্বালাতে হবে। ভেটকি পাতুরি কয়লার আঁচে ভালো সেদ্ধ হয়। ছেলে মেয়েরা তোরা আশেপাশে থেকে একটু কাঠ নিয়ে আয় তো, আর তুমি একটা পাথরে কাঁচা মরিচ আর সরিষাগুলো বেটে ফেলো। ঠিক আছে দিদি, আমি এক্ষুনি সব মশলা তৈরি করছি। কি গো গিন্নি, পাতুরি পোড়াতে আর কতক্ষণ? খিদে যে পেট চুঁচু করছে। এই যে হয়ে এলো বলে। ও দিদি, ওদের বসতে বলবো? হ্যাঁ বউ, সবাইকে বসে যেতে বলো। আর ওদিকে কলা পাতা আছে, একটা একটা করে সবাইকে দিয়ে দাও। আমি কলা পাতা দিচ্ছি, কাকিমা তুমি ভাত বাড়ো। এই নাও ভেটকি পাতুরি, হাত না পুড়িয়ে খেও সবাই। ভাত আর পাতুরি আগুন গরম হয়ে আছে। ও মা, এত বড় মাছ আমি একা খাবো? হ্যাঁ বাবা, তুমি না মাছ খেতে ভালোবাসো, এটা তোমার জন্য রান্না করেছে। এখন ঝটপট খেয়ে নাও, সন্ধে হয়ে আসছে। খাবার পর আরো অনেক কাজ আছে। মশাল বানাতে হবে, ডাকাতদের প্রতিহত করার জন্য অস্ত্র বানাতে হবে। আর দড়ি লাগবে, দড়ি। ওদের বাঁধার জন্য লতা পাতা দিয়ে দড়ি বানাতে হবে। সে বানানো যাবে, এখানে অনেক লতা পাতা আছে। সে আস্তে আস্তে সব হবে। এখন খেয়ে নাও, ভাত জুড়িয়ে যাচ্ছে। তাড়াতাড়ি নৌকা চালা প্রকাশ, সন্ধ্যার মধ্যে ঘাটে বেরোতে হবে। আমি কি করে চালাবো? নৌকা যে পাকে পড়ে আছে।
পাখি পড়ে গেছে, এসে কি রে? দেখছো না নৌকাটা ঘুরছে কেমন? হায় হায়, এখন উপায়? নৌকা এভাবে ঘুরতে থাকলে যে ডুবে মরতে হবে। ওখান থেকে উদ্ধার হওয়ার তো কোনো উপায় দেখছি না। সামনে চড়া স্রোত, যে কোনো মুহূর্তে সমুদ্রের দিকে নিয়ে যাবে। কোনোভাবে নৌকা পেছানো যায় না? পেছালে তো আবার দ্বীপে যেতে হবে। এর চেয়ে স্রোত অতিক্রম করে লোকালয়ে যাওয়া ভালো নয় কি? না ভাই, এই স্রোতে আমাদের মতো আনাড়িরা পার হতে পারবে না। একমাত্র মাঝি পারবে এটা পার হতে। নৌকা দ্বীপে নিয়ে যেতে বলছো? হ্যাঁ, তাই চলো, এছাড়া কোনো উপায় দেখছি না। গেলে তো ওরা সবাই ছেঁকে ধরবে, তখন কি করে বাঁচবে? আমাদের কাছে অস্ত্র আছে, খালি হাতে ওরা আমাদের সাথে লাগতে আসবে না। ওদের অস্ত্রের ভয় দেখিয়ে নৌকায় তুলবো, তারপর মাঝিকে দিয়ে নৌকা চালিয়ে লোকালয়ের কাছে গিয়ে ওদের ফেলে দেব। কিন্তু মাঝিটাকে তো আমরা আগেই জলে ফেলে দিয়েছিলাম, ওকে কি পাবো দিবে? ওই মাঝি বড় বজ্জাত, এত সহজে কি মরবে ভেবেছিস? দেখিস ঠিক সাঁতরে পাড়ে উঠে গেছে। তাহলে ফিরে যাই, চলো। আমাদের অস্ত্র শস্ত্র তৈরি শেষ, এখন অপেক্ষার পালা। কতদিন অপেক্ষা করতে হয় কে জানে। ওরা কবে আসবে আর আমরা এখান থেকে মুক্ত হব? আমার 1 মাস অপেক্ষা করতে মানা নেই। শহর থেকে দূরে খুব শান্তিতে আছি এখানে। আর ননির মায়ের ভেটকি পাতুরি তো আছেই। হ্যাঁ, তুমি এখানে থেকে শান্তি খোঁজো আর ছেলের স্কুলটা কামাই যা। আগে এখান থেকে যাই, তারপর তো স্কুল। তাই জিনিসপত্র কোথায় রাখবো? এখন তো আর কাজে লাগবে না। এখানে কোথাও রেখে দিলেই হবে, এখান থেকে তো কেউ এসে নেবে না। মা, ও মা, একটা নৌকা দেখা যাচ্ছে মনে হলো। নৌকা কোথায়? দেখি দেখি। ওই যে দেখো, ওই দূরে। আরে তাই তো, ওটা যে আমারই নৌকা। ওরা তাহলে আসছে? আর বলেছিলাম না ওরা আসবেই, এখন মিলল তো। আসুক বেটারা, ওদেরকে আজকে উচিত শিক্ষা দেব। ওরা খুব বিপজ্জনক, এভাবে ওদের ধরসাই করা যাবে না, কৌশল অবলম্বন করতে হবে। কি কৌশল? এখানে কি লুকানোর কোনো জায়গা নেই? আমাদের ঘরের আশেপাশে কিছু গর্ত খুঁড়ে লুকাতে হবে। কিন্তু ওদের এখানে আনবে কেন যদি নৌকা থেকেই না নামে? তোমার ভেটকি পাতুরি আছে না, তারই গন্ধে ছুটে আসবে। তবে তাই হোক, ভেটকি পাতুরি দিয়ে ফাঁদ পেতে বসে থাকবো। তাহলে আমরা থাকবো গর্তে লুকিয়ে, আর মেয়ে ও শিশুরা থাকবে ঘরের পেছনে। সাথে সব অস্ত্র নিয়ে যাও, সুযোগ পেলে ওদের ঘাড়ে বসাতে হবে। তুমি ডাকাতদের দলের সাথে লড়বে মা? এসব ডাকাত আর ভয় হয় না, আমরা এখন অনেকজন। তা ঠিক বলেছো দিদি, আমরা অনেকজন। দাদা, নৌকা থেকে নামলে কেন? এভাবে আসা তো ঠিক হয়নি। ওরা যদি আক্রমণ করে বসে? আরে চুপ থাক, ওদের সেই সাহস হয়নি। আর নৌকা থেকে নেমেছি খাবারের জন্য। দেখ ওরা খাবার রেখে কোথায় গেছে। আরে তাই তো, চলো তো খেয়ে দেখি, তারপর ঘরে গিয়ে লুকিয়ে থাকি। ওরা এলে আবার বন্দি করে নিয়ে যাব। তাই চল। যেভাবে আছিস সেভাবে থাক, একটু ঘুরেছিস তো প্রাণে মেরে ফেলবো। সে কি তোরা? হ্যাঁ, আমরা নৌকায় তখন খুব বাহাদুরি দেখিয়েছিলি, এখন তোদেরকে মজা দেখাবো। ওগো, তোমরা তাড়াতাড়ি উঠে এসো। ধরে ফেলেছো ওদের? ধরে ফেলেছো? একদম সামনে আসবে না, নাহলে চুরি কুচি কেটে বলবো। কুটি কুটি করবি হতো ছাড়া, তাহলে এই দেখ মজা। সে কি করলে? মেরে ফেললে ওকে? ও দিদি, মরে গেছে নাকি? মরেনি, জ্ঞান হারিয়েছে। তুই যদি ধানাই পানাই করিস তবে তোকে প্রাণে বাঁচাবো না। এই তোমরা দেখছো কি? তাড়াতাড়ি ওদের বাঁধবো। হ্যাঁ, আমি এক্ষুনি বাঁচছি ওকে। বাবা, মেয়ে মানুষ হয়ে একা ডাকাত সামলাচ্ছে। ইস, আমার ক্যামেরাটা থাকলে একটা ছবি তুলতাম। কাকু, কাকু, এই নাও তোমার ক্যামেরা। বাবা, তোরাও তো দেখছি কাজে নেমে পড়েছিস, দে আমার হাতে। আমার বাধা শেষ, এবার ফটো তোলো বাবু। ও কাকু দাঁড়াও, আমি একটু মাথাটা আঁচড়ে নিই। হতভাগী, এই বিপদেও তোর সাজগোজ গেল না। আহ, ননির মা, ওকে কিছু বলো না। চলো চলো, সবাই আগে যাওয়ার আগে একটা ছবি তুলে নিই। কিন্তু ওদের কি করবে? এই পর্যন্ত অনেক মানুষের প্রাণ নিয়ে ওরা ছিনিমিনি খেলেছে। এই দ্বীপে আটকা পড়ে থাকলে উচিত শিক্ষা হবে। ওদের সেখানেই রেখে যাব। ওদের জন্য তাহলে আর কেউ বিপদে পড়বে না। চলো সবাই নৌকোয় উঠে পড়ি।